ভাই দাঁড়া গেছি কেন? ছোড়ো কিটা কয়াম এই বেরি আছে না, একটা মেয়ে আছে সেই সুন্দরী। আরে তোর ভাবি। এখন একটা কাজ করি, শোন, আমি গাছটায় উঠি, একটু হেল্প কর আমার। এই দুইটা আমার সন্তান না? মার দরবারে গেছিলাম, মার দরজা কইছে বুঝতে পারছি, আজ বাসায় যায়নি। রে বড় আইন আমি না তুই? তুই। তোর প্রেম আমি করি না তুই করো? তুই। ওই কিরা রে? মায়া কি দেখতে অনেক সুন্দর? অনেক সুন্দর। এই তোর ডাকতে হবে কা? ওই জানার কাছে কেন রে? কই তুমি মমতা? সাথে তোমার দুই ছেলে কি করছে? আমার ছেলে আবার কি করলো? কারণে সারা পাড়ায় হাঁটা যায় না। ওই দিন মাত দরবারে গেছিলাম, তোমার দুই সন্তানের কাণ্ড কারখানা শুনে মাটি ফাঁক হয়ে যেত, আমি মাটির মধ্যে ঢুকে যেত। সময় আছে, তোমার দুই ছেলে ভালোবাসো, ভালোবাসে বুঝাও, বুঝায় শান্ত করো, মানুষের যাতে খারাপ না বলে। তারা তো বড় হয়েছে, তার গায়ের তো কোনো হাত তোলা যাবে না, তারা বড় হয়েছে। এভাবে যদি চলতে থাকে সমাজে তো মুখ দেখানো দায়, মুখ দেখানো যাবে না সমাজে। মাতবার বাড়ি গেছিলা, যে কলাটা মুখের ভিতর দিছে না, এই মুখের ভিতরে কলাটা লিয়া আয়া পড়ছো ডিং 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 করতে করতে আয়া আমার কাছে খারাইছো যে আমার পোলা খারাপ। এই যে মাতবারে কি কইছে না কইছে আমার কাছে দৌড় পেরে আইছো। এই অত্র এলাকার মধ্যে আমার ছেলের কোনো রিপোর্ট আছে না? আমার ছেলের মতো ভদ্র ছেলে কোথাও নাই। আমার ছেলে ফুলের মতো পবিত্র, আর সেই ছেলের কথা শুনে একবারে নাচতে নাচতে আইছে, মনে হচ্ছে যে কি পুরস্কার তোমারে দিয়ে দিছে, আমার সামনে পুরস্কার নিয়ে হাজির না। আরে ভাই দাঁড়া, আজকে আগুন লাগছে। মুখের ওপর কিছু কইতে পারলাম না? রে সত্যি তো ছোট। চল পিছে যাই। হ্যাঁ? আমরা কি চুরি করছি নাকি? আচ্ছা তুমি তো আমারে বললা মমতা তোমার দুই ছেলেরে শাসন করো, আমি মা হইছি দেখে আমি শাসন করব। তুমি বাপ, তোমার দায়িত্বের মধ্যে পড়ে না, খালি আমারই দায়িত্বের মধ্যে পড়ে নাকি? এখনকার দেখি যুগে যে বাপ ছেলে মা সবাই ফ্রি, তুমি কি বুঝাইতে পারো না? তোমার সমানই তো ছেলে বড় হয়ে গেছে, দুই ছেলে কি তুমি বুঝানোর মতো তোমার ক্ষমতা নাই? আমি আর ওগুলা দেশের ধার ধারি না, তুমিও তো পারো বুঝাইতে, আমি আর তোমার সামলাইতে পারবো না। যা বাবা, ভালো করতে এসে আমি খারাপ হয়ে গেলাম, দূর চাই। কি করবি? জামু চল। রে ছোট, আগুন তো লাগছে। এখন তো সেই লাগার লাগছে না, কিভাবে নিবো অন্য জায়গাটা ভাব। একটা আইডিয়া আছে। কি আইডিয়া? বসুন্ধরার ফায়ার সার্ভিস আছে না, ওদের ওদের খবর দিই। হ্যাঁ কি করছে? বাপ্পা শুনলে কি করবো? ওদের টাকা যাবে না, অন্য কিছু ভাব। মা মা খালাক বাড়ি গেছিলাম, খালায় বলছে তোর মায়ের এক্ষুনি নিয়া খালা বাড়ি গেছি। এখন আমাদের সাথে এখন যাইতে গেছি। ছোট
খালাই কথা কইছে না হ্যাঁ এখন যাইতে গেছি। হ্যাঁ আর কি কইছে জানো বাবা যখন তার সাথে যায় ওই যে গতকালকে আমরা যে একটা বালক আছে সেই বালক কস না কেন হ্যাঁ এখানে যাইতে গেছি। হ্যাঁ আর অনেক ক্ষুধা লাগছে খালা বাড়ি থেকে আসছি অনেক জোরে আর খালা না কেমন মানুষটা জানো কিছু খাইতে দেয় না সারাক্ষণ বসাই রাখছে আমাদের পার্সেল মধ্যে খাইতে দিব কিন্তু খাইতে দিল না। হ্যাঁ অনেকবার কইছি না খালারে আর তুমি কিন্তু খালার যাওয়ার পর সাথে সাথে কইবা আমার দুই ছেলে তোর বাড়ি কি খাইতে আসছিল একবার সারতে পারলি না এ কথা কিন্তু তুই কইবা আর অনেক বদনাম বলছে তোমার জন্য আর জানো মা বাবার নাম অনেক কিছু কইছে আমরা নাকি কুলঙ্কার আমরা ভালো ছেলে হইতে পারি নাই এই কথা তোমার নামে খারাপ খারাপ কথা হয়েছে শুধু তোমার নামই কয় নাই আমাকে দুজন নামই কইছে আরে মা কি কব ওই কথা শুনতে শুনতে আমার চোখের পানি এমনি এমনি আইসা পড়ে কস না কে হ্যাঁ অনেক ক্ষুধা লাগছে সারাদিন অনেক কাজ কাম করেছি খালা বাড়ি ভাত তো দেয় নাই আর শুধু তোমাদের বদনামি করছে মা খেতে দাও না মা তোগো অভিনয় আমি অনেক দেখছি আর দেখবো না যা তোরা যেইখানে মন সেইখানে চলে যা তোগো অভিনয় আর আমি দেখবো না মা তুমি সারাদিন টই 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 করে ঘুরে বেড়ায় ওই যে আমার খিদা লাগছে। আর আইসা কয় কি এ বদনাম করতেছে ও বদনাম তোরা এক্ষুনি বাইরে হ তোরা দুই ভাই আমার চোখের আগে থেকে সরে যা